কন্ট্রোল পর্যন্ত করছিলাম আমরা। ভাই ওই যে গ্রেডিয়েন্ট পর্যন্ত। গ্রেডিয়েন্ট টুল পর্যন্ত ভাইয়া। গ্রেডিয়েন্ট ভাইয়া। ঠিক আছে, গ্রেডিয়েন্ট টুলে কোনো সমস্যা আছে? না ভাইয়া নাই। না ভাইয়া। এরপরে আমাদের রয়েছে একটা পেইন বাকেট টুল। এই গ্রেডিয়েন্ট টুলে দেখেন একটা পেইন বাকেট টুল রয়েছে না? জি ভাইয়া। জি ভাই। জি ভাই। বাকেট মানে কি? ঝুড়ির মতো। হ্যাঁ, ছুরি তো আবার মতো বালতি। ছুরি। ঝুড়ি হ্যাঁ। পেইন বাকেট মানে রঙের বালতি বা রঙের ঝুড়ি ছেড়ে বলতে গেলে এরকমই। তো এটার কাজ হচ্ছে রং ঢেলে দেওয়া। কেমন? এখানে যে কালারটা নেবেন সেই কালারটা কোথাও ঢেলে দেওয়ার জন্য একটা এই পেন বাকেট টুলটা নিয়ে একটা ক্লিক দিবেন, এক কালার যতটুকু পাবে ততটুকু ওখানে চলে যাবে। বোঝা গেছে না? জি ভাইয়া বুঝে। অর্থাৎ এখানে ফরগ্রাউন্ডে যে রংটা থাকবে এখানে জাস্ট একটা ক্লিক দিবেন পেন বাকেট টুলটা নিয়ে। এই পেন বাকেট টুলটার মানে হচ্ছে যে রং ঢেলে দেওয়া, অর্থাৎ পানি যদি কোথাও ঢেলে দেন ওর যতটুকু জায়গা পাবে ততটুকু ধরে নিবে না? জি ভাইয়া। জি ভাইয়া। ও যতটুকু দিতে পারবে ততটুকু ধরে নিবে। এখন একটু পার্থক্যটা দেখেন খালি। আচ্ছা, আমি যদি এখানে ঢেলে দিই কত দূর যাবে বলুন তো? নীল আকাশ ভাইয়া। নীল আকাশ ভাইয়া। শুধু আকাশটা। ভেরি গুড। শুধু আকাশটা। এই যে আপনার বিষয়টা বুঝতে পারছেন, এটা বুঝলেন, এটা বুঝলে হয় না। ও যে কালারের মতো যতটুকু পাইতেছে অতটুকু রং ঢেলে দিচ্ছে। এটারও অপাসিটি টলারেন্স রয়েছে। শুধু নীলটাতে ক্লিক করলে শুধু নীলটা ধরবে। হ্যাঁ হ্যাঁ, ওর মতো যতটুকু কালার পাবে আর কি চলে যাবে। আচ্ছা, পেন বাকেট টুলের পর এখানে 3D ম্যাটেরিয়াল এটা লাগবে না, ব্লাড টুলে আসি। কে বা আমার মিস কল দেয়? এইগুলা দিন এখনো আছে। আচ্ছা দেখেন,
এরপরে যে টুলটা সেটা হচ্ছে ব্লাড টুল। প্রথমে আমরা দেখি ব্লাড টুলটা। আমরা এই ব্লাড টুলটা আসলে কোথায় ইউজ করব দেখেন। আমি এই ছবিটাকে যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপর বসাই, অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড নেই, এখানে মনে হইতেছে না যে ছবিটা কেটে আলাদা বসানো হয়েছে? এই কাটা কাটা দাগগুলো বোঝা যাচ্ছে না? জি ভাইয়া। জি ভাইয়া। এখানে হয়তো আমার এই ভিডিওতে দেখছেন ক্লিয়ার পাচ্ছেন না, বাট এরকম পিএনজি ছবি ডিরেক্ট কাটা কাটা দাগগুলো অনেক সময় প্রথম যখন কাটবো তো অনেক কাটা দাগগুলো আসলে বুঝে যায়, এই জন্য ব্যাকগ্রাউন্ডের সাথে ওভাবে ম্যাচ করে না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে না। তো এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য আমরা মূলত ব্লাড টুল ব্যবহার করি। এখন এই ব্লাডটা করব কোন লেয়ারটাতে বলেন তো? এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাতে নাকি এই ছবিটাতে? ছবিটাতে মনে হয়। অবশ্যই, কারণ আমার তো সমস্যা তো ছবিটা, তো আমি ছবিটা, তাই না? জি ভাইয়া। ব্লাড টুলটা লিনার জি ভাই। ছবিটাতে এই দাগগুলোতে এভাবে ক্লিক দিবেন, দেখবেন যে এটা স্মুথ হয়ে যাবে। পার্থক্যটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। এই দেখেন, এটা এখন যদি কাটা কাটা দেখাচ্ছে, আমি এটা ঘষা দেবো, দেখবেন স্মুথ হয়ে যাবে। স্মুথ হয়ে যাচ্ছে। জি ভাইয়া। এই সাইডগুলো স্মুথ করে দিবেন। জি ভাইয়া হালকা। পরবর্তীতে আর এরকম এই ডিপ কাটা দেখাবে না। হ্যাঁ, মানে একবার এটা কেটে ফেলা হয়েছে, এই ধরনের একটা প্রবলেম, এটা আমরা ফিক্স করতে পারবো। অর্থাৎ কোনো কিছুর সাথে ম্যাচ করার জন্য সাইডগুলো আমরা হালকা করে ব্লার করে দেই এই ব্লাড টুলের মাধ্যমে। আর ব্যাকগ্রাউন্ড ব্লার করা বা ইমেজ ব্লার করা এগুলোর জন্য আলাদা ব্লার আছে, এটা না। এটা শুধু এই যে কাটার পরে ধরেন যে আপনি এই জায়গাটা কাটলেন, এটা কাটলেন, কাটার পরে এই যে একবারে দেখাইতেছে, কাটা দেখাইতেছে, বুঝে যেতেছে ওখানে কাটা হয়েছে। তো এইগুলোর জন্য জাস্ট আমরা ব্লাড টুলটা ইউজ করতে পারি। এই ব্লাড টুলটা নিয়েও এখানে দেখবেন যে স্ট্রং আছে, স্ট্রেংথ, অর্থাৎ এটাকে কম বেশি করতে পারবেন এটার ইয়াটা। বোঝা গেছে ব্লাড টুল? জি ভাইয়া। জি ভাই। বুঝতে পারছি। এই শার্পেন টুলের কাজ হচ্ছে ব্লারের ঠিক বিপরীত শার্পেন টুল। হ্যাঁ, ব্লাড টুলটা আমাদের এগুলো কি ঘোলা করে দিচ্ছিল না? জি ভাই। জি ভাইয়া। শার্পেনটা দুটো কাজ করবে। আর মানে ভোঁতা করে দেওয়া, শার্পেন মানে তীক্ষ্ণ করা। দেখেন এটাকে আবার তীক্ষ্ণ করবে। এই অর্থাৎ একটা ভোঁতা জায়গা যদি থাকে সেটাকে তীক্ষ্ণ করে দিবে। ঠিক আছে? জি ভাইয়া। জি ভাই। এরপরে আরেকটা টুল রয়েছে, স্মাশ টুল। ব্রাশটা ঠিক করে নেই, জেনারেল ব্রাশ নেই, সব ব্রাশটা নেই। আচ্ছা, স্মাশ টুল মানে হচ্ছে কোনো কিছু ধরে টেনে দেওয়া। হ্যাঁ, এটাকে ধরে এই যে টেনে দিতেছি। জি ভাই। জি ভাই। এই কোনো কিছু ধরে টেনে দেওয়ার মতো। তাহলে এই তিনটে টুলে আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। না ভাই। না। না ভাইয়া। না ভাই।
সহজ এগুলো জাস্ট এমনি চিন্তা করলেই পারা যায় নরমালি। নামের সাথে মিল আছে কাজের টুলগুলো। জি ভাইয়া। এরপরে আমরা করব ডস টুল। ডস টুলের কাজ হচ্ছে কোনো কিছু লাইট করা। এই ছবিটা আছে, এটা দিয়ে ঘষা দিবেন, দেখবেন যে এটা লাইট হচ্ছে। লাইট হচ্ছে না কালারটা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। জি ভাই। লাইট হতে হতে এক সময় দেখবেন যে এটা সাদা হয়ে গেছে একবারে। দেখছেন কি ফর্সা? জি ভাইয়া। এর নিচে আর একটা টুল রয়েছে বার্ন টুল। বার্ন টুল মানে হচ্ছে এটাকে ডার্ক করা অর্থাৎ বার্ন করা। এর আগের টুলটাতে লাইট হইতো, এটা আর বিপরীত হবে, এটা বার্ন হবে, পোড়া পোড়া দেখাবে, কি ডার্ক হবে আর কি। দেখেন ওই অবস্থায় থাকবেন, ডার্ক হতে থাকবে। বুঝেছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। জি ভাই। আচ্ছা, এটা কি করলাম বলেন তো? হিলিং টুল, হিল করা। হিলিং টুল দিয়ে আমি কি করব এখানে? কাজ যেটা হলো সেটা কি হিলিং টুলের কাজ হইলো? না ওটা তো না ভাই, বার্ন আপনি একটা টুলের। টুলস দেখাইছিলেন না যে যখন অনেকগুলা আন্ডু করা যায় না, তখন একবারে ওইটা করলে পুরো আগের ইয়েটা অরিজিনালটা চলে এই আসে। যে কাজটা বুঝতে পারছেন। টুলটার নাম হিস্টোরিক্যাল টুলস ভাইয়া। হিস্টোরি ব্রাশ টুল। হ্যাঁ। আচ্ছা, এরপরে যেটা রয়েছে বার্ন তো বুঝলেন, ড্রজ এবং বার্ন বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাই। পড়েছি স্পঞ্জ টুল। আমাদের স্পঞ্জ টুল মানে হচ্ছে কোথা থেকে রং শুষে নেওয়ার জন্য, রং তুলে নেওয়ার জন্য এই টুলটা আমরা ব্যবহার করি। কারণ এই জায়গায় মুখটা তো আমি কোনো রং রাখতে চাই না। তাহলে এই যে ঘষা দিবেন, এখান থেকে রং উঠে চলে আসবে, ওখানে রং থাকবে না। মেকআপ ওঠানোর টুল আর কি ভাই। মানে ভাইয়া সাদা কালো হয়ে যাবে প্রায়। হ্যাঁ, সাদা কালো হয়ে যাবে। মেকআপ ওঠানো না, এটা তো রঙেই থাকবে না আর কি। আর সাদা এবং কালো তো রং ধরা হয় না এখানে। জি ভাইয়া। এখানে আর কোনো রং আছে? না ভাই। না ভাইয়া। না ভাইয়া। হোয়াইট। এইখানে যে কোনো খান থেকে আপনি যদি কোনো রং তুলে ফেলতে চান, এটা দিয়ে ঘষানো লাগবে। ওকে, তাহলে তিনটে টুল গুলো এখানে, তিনটে টুল গুলো এখানে গেল একটা পেন বাকেট। এরপরে রয়েছে পেন টুল। পেন টুলটা আমরা একটা ক্লাস ফুল দিব। পেন টুলটাতে আমরা টেক্সট টুলটা দেখি। যাদের মাইক্রোসফট ওয়ার্ড করা আছে তারা এটা বুঝতে গেলে সমস্যা হবে না। এই টেক্সট টুলের কাজ হচ্ছে কোথাও লেখালেখি করার জন্য, কেমন জিনিসটা একটু ক্লিয়ারলি খালি বুঝে দেবেন সুন্দর করে। টেক্সট টুলের কাজ হচ্ছে কোথাও লেখালেখি করার জন্য।
আচ্ছা, আমরা টেক্সট টুলটা দেখি। টেক্সট টুলের কাজ হচ্ছে কোথাও লেখালেখি করার জন্য। আমরা তো একটা ডিজাইনে লেখালেখি করতেই হবে আমাদের, তাই না? जी भैया জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এখানে দেখেন 1 নম্বর টেক্সট টুলটা এখানে নেবেন। এই যে হরিজন্টাল টাইপ টুল। হরিজন্টাল মানে আপনার ডান থেকে এই সোজাসুজি অর্থাৎ ডানে বামে লেখার জন্য। আর এখানে ভার্টিক্যাল মানে এই যে উপর নিচ যদি লিখতে চান এরকম এখানে এটা লেখা শুরু করলেন, বাড়াইনি। ফন্টটা বাড়িয়ে নিতে হবে भैया সাদা পেজে লিখে হরিজন্টালটা দেখে হরিজন্টাল এখানে লিখলেন, লিখে ফন্টটাকে একটু বড় করে নেই। আপনারা যা খুশি সেখানে লিখলেন। এখন আমাদের এই টাইপ টুলের জন্য একটা প্যানেল রয়েছে, দেখেন ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ, এই দুটো হচ্ছে টাইপ টুলের প্যানেল। ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ, এখানে অনেকগুলো প্যানেল হয়ে গেছে। এই ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ এই দুটো হচ্ছে টাইপ টুলের প্যানেল। এখান থেকে আমরা টাইপ টুলগুলো কন্ট্রোল করতে পারি। আপনি সিলেকশন টুলে গিয়ে এখানে আসবেন, এখান থেকে এটাকে যে সিলেক্ট রাখবেন যেটা আপনি লিখছেন, ওখানে কি কি ফন্টে লেখা হলো, কি কালারে লেখা হলো, এটা নিয়ে তো টেনশনের কিছু নেই। আপনি খালি লেখাটা লিখেন প্রথম। এর পরবর্তীতে আপনি এটাকে কালার চেঞ্জ করবেন। এই যে এখানে কালার চেঞ্জ করবেন, কি কালার দিবেন। এখন ফন্ট, আমার ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্ট মানে হচ্ছে লেখার যে স্টাইলটা, এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করার জন্য আমরা এই জায়গায় যাব। এখানে গিয়ে আপনি অ্যারোটাতে ক্লিক দিলে বিভিন্ন ফন্ট পাবেন। আপনার যেটা ফন্ট পছন্দ সেটা ফন্ট নিয়ে কাজ করবেন। আচ্ছা, এখন এই ফন্টের পাশেই যেটা রয়েছে সেটা হচ্ছে ফন্ট স্টাইল। ফন্টটা কি স্টাইলে হবে, অর্থাৎ এখানে যে ফন্টটা নিলেন এটা কেমন হবে। কেমন বলতে এখানে দেখেন লাইট আছে, লাইট মানে এটা থেকে একটু চিকন হলো। লাইট ইটালিক মানে একটু ভাঁজ বাঁকানো হবে। তারপর রেগুলার, এটা হচ্ছে রেগুলার ফন্ট। তারপরে ইটালিক, এটা হচ্ছে রেগুলারের ইটালিক। তারপর হচ্ছে বোল্ড মানে মোটা হবে। তারপরটা বোল্ড ইটালিক মানে বোল্ড থাকবে, বোল্ড থেকে ইটালিক হবে। ইটালিক মানে একটু ডানে হেলে যাওয়াটা ইটালিক, বাঁকা হবে। আচ্ছা, এখন এটা সাইজটা কম বেশি করার জন্য সাইজটা আপনি কিভাবে কম বেশি করবেন? এই যে এখানে এটা হচ্ছে ফন্ট সাইজ। আরেকটা পদ্ধতি আপনি করতে পারেন, সেটা হচ্ছে এই জায়গায় ধরে আপনি যদি টান দেন, প্রথমে একটা ক্লিক দেন এখানে ডিরেক্ট ধরে কিন্তু টানলে যাবে না। হ্যাঁ, আপনাকে এখানে একটা ক্লিক দিয়ে আগে ট্রান্সফর্মে আসতে হবে। এখানে একটা ক্লিক দিয়ে যে ট্রান্সফর্মে আসলো, এখন এটা ধরে টানতে পারবেন। কিন্তু যেহেতু এটা ফন্টটা আমরা আমাদের ইচ্ছে মতো ভাঙবো না, কাজে আপনি শিফট ধরবেন একুরেট অনুযায়ী, তাইলে বড় ছোট হবে। ক্লিয়ার? जी भैया বুঝতে পারছি। জি ভাইয়া। এইভাবে ফন্টটা বড় ছোট করতে পারবেন, সমস্যা নেই। আপনার যতটুকু লাগে ততটুকু আপনি নেবেন। তারপরে ইন্টার মেরে দিবেন, অর্থাৎ কোনো কিছু বড় ছোট করলে, অর্থাৎ আপনি এই ট্রান্সফর্মের ব্যবহার করলে ইন্টার মেরে এটাকে ফ্রি করতে হবে।
যেমন এখন ট্রান্সফর্মে আছে আমার এটা, আর অন্য কোনো কাজ হবে না। আগে এটাকে সরি ট্রান্সফর্মে আছে, আরে এটা ফন্ট তো এই জন্য সমস্যা নেই, কিন্তু ছবিতে এটা ঝামেলা করবে। ট্রান্সফর্মে থাকা অবস্থায় ট্রান্সফর্ম ফ্রি করার জন্য এখানে টিক চিহ্নটা দিলেও হবে, আবার ইন্টার মারলেও হবে, সমস্যা নেই। জি ভাইয়া। আচ্ছা, তারপরে যেটা রয়েছে, তাহলে তো ফন্ট ছোট বড় করতে জানলাম নাকি? জি ভাইয়া। আপনি এখানে এটা ভ্যালুটা চেঞ্জ করে দিয়েও করতে পারেন, অথবা আপনি করতে পারেন। এখন এর পরের যে জিনিসটা, এটাতে কাজ হবে না, এটা 2-3টা লাইন লিখতে হবে, তাহলে বুঝবেন। ইন্টারমিডিয়েটে আসলাম, ইন্টারমিডিয়েটে আসলাম। এই যে লাইনের যে গ্যাপ গুলো, এই লাইনের গ্যাপ গুলো দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। নতুন কে আসলো? হিয়ামনি মনে হয় না। রিয়ামণি নামে একটা আইডি তো দেখলাম ভাইয়া। ওই সর্বোচ্চ উপস্থিতি। আচ্ছা, ঠিক আছে। দেখেন এই ফন্ট গুলো, এটা তো আমরা ছোট বড় করলাম। এটা হচ্ছে আমাদের এই দূরত্ব, এই দুটা লাইনের মাঝে যে দূরত্বটা, এটা কম বেশি করতে পারবো আমরা এটা দিয়ে। এটা যদি আমরা কমাই দেই, লাইনগুলো কাছাকাছি হয়ে যায়, এটা বাড়াবেন, লাইনগুলো দূরে যাবে। দেখেন এখানে 20 থেকে আমি 30 করব, গ্যাপটা বাড়ে গেল না? আরো বাড়াবো, যদি এটা আরো বাড়াই, এই যে গ্যাপটা বাড়ে যাবে। অর্থাৎ দুই লাইনের মাঝে যে গ্যাপ থাকবে, এই গ্যাপটা নিয়ন্ত্রণ করবে এই অপশনটা। জি ভাইয়া। জি ভাইয়া। বিভিন্ন ছবিগুলো দেওয়া আছে, এই দুটো দেখেই বোঝা যায় যে এটা আসলে কি হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে এখানে কাজ হবে না, এটা আমাদের 2টা প্যারাগ্রাফ লাগবে। আপনারা এটা দেখেন, এটা হচ্ছে 2টা ওয়ার্ড, 2টা ক্যারেক্টারের মাঝে, অর্থাৎ লেখার ও আর এগুলো এক একটা করে ক্যারেক্টার না? জি ভাই। জি ভাইয়া। এগুলোর মাঝে গ্যাপটা ঠিক করবে হচ্ছে এইটা। এটা যদি বাড়ান, তাহলে এই যে গ্যাপটা বাড়ে যাচ্ছে মাঝখানে, হ্যাঁ, আর এটা কমাইলে গ্যাপটা কমে যাবে। আচ্ছা, আচ্ছা, এটার কাজ নয়, আপনারা এইটাতে আসেন। এটা হচ্ছে ক্যারেক্টার গুলোকে নিয়ন্ত্রণ করবে। যেমন এই ক্যারেক্টারটা লম্বা হবে, এটা যদি আমি বাড়াই দেই, ক্যারেক্টারটা দেখেন লম্বা হবে। আরে সিলেক্টেড বাড়ানো, এই ক্যারেক্টারটা দেখেন লম্বা হচ্ছে, তাই না? জি ভাইয়া। জি ভাই। কমাই দিলে ক্যারেক্টারটা খাটো হবে। বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আর এই পাশেরটা হচ্ছে ক্যারেক্টারটা চওড়াই মোটা হবে আর কি, অর্থাৎ ক্যারেক্টারটা মোটা হবে। দেখেন এই দুই সাইড ক্যারেক্টারটা বেড়ে যাবে, বেড়ে যাচ্ছে না? জি ভাইয়া। জি ভাইয়া। চওড়া হয়ে যাচ্ছে, এটা বাড়াইলে, আর কমাইলে চিকন হয়ে যাবে, ছোট এবার চাপে যাচ্ছে। চাপে যাবে। অর্থাৎ এটা আপনি এইভাবে বাড়িয়ে যেটা হয় আর কি, এইভাবে বাড়ালে যেটা হয়। জি ভাইয়া। Okay. এখানে যে মূলত এটাই, আর এইটা তো আপনারা বুঝবেনই, কালারটা, কালার চেঞ্জ করবেন এখানে। আর এই যে এই অপশন গুলো দেখেন, এক নম্বরটা হচ্ছে ফাস্ট টেক্সট।
এটা মোটা হবে, এটা হচ্ছে ইটালিক হবে। বাঁকা একটু। হ্যাঁ, চিকন পাকা মূলত কিন্তু এগুলো সবগুলো তুলা থাকবে, এগুলো আবার কোনটা দিয়ে রাখলে দেখবেন যে সব লেখা আপনার ওরকম হয়ে যাচ্ছে। এটা আমরা পরে ব্যবহার করবো যখন আমাদের দরকার। জি ভাইয়া। এখানে একটা ক্লিক দিয়ে থাকা মানে কিন্তু ওইটা ক্লিক দিয়ে থেকেই যাওয়া, যখন দরকার নেই ওটা আবার তুলে দিব ক্লিকটা। জি ভাইয়া। এটা ভালো হবে। আর এটা এই যে দেখেন ডাবল টি, মানে এটা আপনার সব লেখাগুলো বড় হাতের হবে, আপনি ছোট হাতে লিখতে চাইলেও বড় হাতের হয়ে যাবে। দেখেন আমার এখানে ছোট হাতের লেখা আছে না, জি ভাই। ওটা আমি বড় হাতের হয়ে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে টি এর উপর টি, তার মানে সরি টি এর টি ইয়াটা লিখতে চাই, ধরেন যে H2O লিখবো, পানির সংকেত। টুটা মনে হয় নিচে চলে যাবে না ভাই? হ্যাঁ, H2O লিখলাম, তা আমি টুটাকে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এটাতে দিলাম। এবার হবে মনে হয়। তাহলে ভাইয়া ওইটা মনে হয় এইটা না, ওই যে মানে আপনি যেটা সিলেক্ট করতেছেন তার পরের পরেরটা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক না ভাইয়া? এইটা মনে হচ্ছে কোনো ওয়ার্ডের ও সরি ফার্স্ট এটা লেটারটা ক্যাপিটাল, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল। না, ওয়ার্ডের ফার্স্টটা ক্যাপিটাল না, এটার মানে হচ্ছে ওয়ার্ডের প্রথমটা বড় হবে, বাকিগুলো ছোট হবে। জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া সেটাই। হ্যাঁ ওইটাই বললাম। হ্যাঁ ক্যাপিটাল না, কিন্তু সবগুলো ক্যাপিটালেই হবে, বাট প্রথমটা বড় দেখাবে, পরেরটা ছোট। পরের গুলো ছোট। এই ধরনের অপশনটার জন্য। আচ্ছা, আর এইটা এবার আসছে, ঠিক আছে আপনারা ঠিক বলছেন। মানে এটা মনে হয় এটা হচ্ছে এটা স্কয়ার। স্কয়ার পাওয়ার দেওয়ার জন্য আর কি। পাওয়ার। হ্যাঁ, এই যে আমি 2 লিখলাম, আবার 2 লিখলাম, এটাকে পাওয়ার করে দিই, সরি 2 সিলেক্ট করেন নাই তো? সিলেক্ট করছি, ঠিক আছে। আচ্ছা 2 2 2 স্কয়ার যদি লিখতে তো তাহলে 2 2 লিখলাম, এই শেষে 2টা সিলেক্ট করলাম, এখানে এটা পাওয়ার করে দিলাম। বুঝা গেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। বুঝছি ভাইয়া। জি ভাই। অনুরূপ ভাবে আবার এর পরেরটাও, এই যে এটা যেটাকে আমরা ইয়া করব, তাহলে H2O যদি লিখি H2O, তা আমি 2টা সিলেক্ট করব, এখানে ডাউনটা করে দিলাম, H2O হয়ে গেল, তাই না? হ্যাঁ ভাইয়া। জি ভাই। জি ভাই। আচ্ছা, এরপরে যে পকেটটা রয়েছে সেটা হচ্ছে আন্ডারলাইন করার জন্য, নিচে মনে হয় লাইন আসবে। আন্ডারলাইন হয়ে যাবে। আর এটা হচ্ছে পেন থ্রো, মানে কেটে দেওয়ার জন্য, লাইন কেটে দিতে চান যদি, আমি এটা সিলেক্ট করলে কোন করে বুঝবেন, এই যে লাইন কেটে দিলাম, একটা কাটা দাগ চলে এসেছে না? জি ভাই। এই তো বোঝা গেছে না এটা? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া, বুঝতে ভাইয়া। পারছি। জি ভাইয়া ইনশাআল্লাহ বুঝছি। এখন আমাদের আরেকটা জিনিস শুধু বুঝতে হবে, এটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বলতে আমাদের এই প্যারাগ্রাফটা আমি যেমন ইয়াতে লিখি, প্যারাগ্রাফ লাইনটা আর কি, আমার এটা বাম থেকে শুরু হয়ে ডানে গেছে না প্রত্যেকটা লাইন? জি ভাই। এমন তো হতে পারে যে লাইনগুলো আমার মাঝখান থেকে দুই সাইড অ্যালাইন হবে, অর্থাৎ এই যে মাঝখানে দেন, মাঝ বরাবর সমান আছে না, তবে দুই সাইড বাড়ছে। জি ভাইয়া। আর এটা হচ্ছে ডানে, ডানটা সমান হবে, দুই সাইড বাড়বে। লেফট লাইন, রাইট লাইন আর মিডল লাইন নাকি ভাইয়া? হ্যাঁ, ওকে। আর এই পাশে যেগুলো, এগুলো প্যারাগ্রাফ গুলো ঠিক করার জন্য, ওটা
পরে বুঝবেন এমনিতেই। এই তিনটা তো মাথায় রাখবেন। Okay. এখন এখানে আরেকটা টুল দেখেন, ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল মানে এই যে ভার্টিক্যালি লেখার জন্য উপর নিচ যদি লিখতে চান, এটা সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করে দিই, এই যে উপর থেকে লেখা নিচে আসবে। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখানে যে এই দুটো যেটা আছে ভার্টিক্যাল টাইপ মার্কস টুল, এটা শুধুমাত্র এই যে মার্কস হবে এখানে লেখার জন্য। এটা সিলেকশন হয়ে গেল। মানে ভাইয়া কোনো ছবির উপরে বা কোনো মানুষের Right, right. উপরে। হ্যাঁ, জি মার্কস করার জন্য। আমরা মার্কস ওভাবে করি না এটা দিয়ে, নরমালি লেখালেখি লিখার পরে আমরা আমাদের মতো মার্কস করি। এটা দিয়ে করে অন্যটা দেখাবো, তো এই জন্য এটা দিয়ে আর পেজ বাড়ানোর দরকার নেই। হ্যাঁ। আপনি এই দুটো কাজ করবেন। আচ্ছা, এরপরে আমাদের এই রেক্টেঙ্গুলার, অর্থাৎ এগুলো, এইটাকে বলা হয় শেপ টুল। এখানে যতগুলো রয়েছে এগুলো শেপ টুল। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা শেপ বানাতে পারি। অর্থাৎ এই রেক্টেঙ্গুলার শেপ মানে এটা দিয়ে চার কোণা শেপ বানাতে পারবো, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এখন এগুলো রং চেঞ্জ করবেন, সেটা হচ্ছে যে শেপটা নিয়ে আপনি এখান থেকে রং চেঞ্জ করতে পারবেন। জি আবার এই যে এই রং, সরি, লেয়ারে গিয়ে এটা শেপ না, জি ভাইয়া। এটা ডাবল ক্লিক করে রং চেঞ্জ করতে পারবেন। জি ভাইয়া। আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, স্ট্রোক এবং ফিল। আমাদের এখানে ফিল এবং স্ট্রোক রয়েছে। আমি স্ট্রোকও নিয়ে দেখাই, স্ট্রোকটা একটু বাড়াই দেই। স্ট্রোকের রং কি আছে বলো তো? রেড। রেড লাল। ফিলের রং ইয়েলো তাহলে স্ট্রোক কোনটা, ফিল কোনটা? রেডটা হলো স্ট্রোক। স্ট্রোক আর ফিল হচ্ছে ভিতরের অংশ। জি ভাইয়া মাথায় রাখবেন কিন্তু স্ট্রোক হচ্ছে বর্ডার যেটা থাকে, সেটা হচ্ছে স্ট্রোক। এখানে স্ট্রোক ফিলে তেমন একটা ভেজাল নেই, ইলাস্ট্রেটরে ওটা নিয়ে অনেক কথা বলতে হয়। এখানে তেমন কিছু নেই স্ট্রোক ফিলের। আচ্ছা, তাহলে আমাদের এই শেপ টুল দিয়ে শেপ নিতে পারবো, তাই না? আমরা নতুন পেজ নেই, এটা কেটে দিই। এই শেপ টুল দিয়ে এই যে শেপ নিলাম। এখানে আবার স্ট্রোক আছে না ফিল আছে বলেন তো? স্ট্রোক কালার ভাইয়া। স্ট্রোক করা আছে হ্যাঁ, ফিল আছে। ফিল কালার। ভাইয়া। স্ট্রোক আছে কি? না ফিল ভাইয়া কালার নাই। এই দেখেন স্ট্রোকের ক্রস দেওয়া আছে, স্ট্রোক নাই। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা চার কোণা শেপ আঁকাইতে গেলে কি করব? রেক্টেঙ্গেল টুল নিয়ে রেক্টেঙ্গেল টুল নিয়ে ড্র করব। ড্র করব আচ্ছা, এখানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল আছে একটা। রাউন্ডেড রেক্টেঙ্গুলারটা হচ্ছে, দেখেন এটাও নিলাম, এই কোণাটা একটু রাউন্ড করা। জি ভাইয়া মানে ওই যে ফেদারের মতো রাউন্ড করা ছিল না। এই কোণাটা কতটুকু রাউন্ড হবে এটা আবার আপনারা পাবেন এই জায়গায়। এই রেডিয়াসটা যত দিবেন আপনারা, রেডিয়াস যদি বাড়াই দেন রাউন্ড বেশি হবে, রেডিয়াস কমাই দেন রাউন্ড কম হবে। মানে যে ফেদারের মতো, হ্যাঁ ওই যে ফেদার অপশনে যে করছিলাম আমরা। হ্যাঁ, না ফেদারের সাথে তো এটার মিল নেই। এটা তো কোণাটা রাউন্ড হবে, আর ফেদারটা তো ওটা ঝাপ মানে হালকা করে কাটার জন্য। ও ফেদারের সাথে এটার মিল থাকবে কেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার বোঝা গেছে? জি ভাইয়া জি ভাইয়া। Okay. এরপর রয়েছে এলিপস, বৃত্ত বৃত্ত। আচ্ছা, এগুলা কি একুরেট করার জন্য কি করব আমরা? এখানে কি একুরেট বৃত্ত শিফট হোল্ডার শিফট ধরবো। গুড, একটু টেনে তারপরে শিফট ধরবো, কিন্তু একবারে আগে থেকে শিফট ধরে আসবো না।
জি ভাইয়া। জি আর ভাইয়া। শিফট অল্টার ধরলে একবারে চারদিক দিয়ে সমান হবে। হ্যাঁ, আর শিফট হোল্ডার ধরলে দুই পাশ একসাথে বাড়বে, চার পাশ একসাথে বাড়বে। জি ভাইয়া। জি ভাইয়া। এরপরে রয়েছে পলিগোনাল। পলিগোনাল মানে কি? পলিগোনাল লেসোটোর মানে কি? সরি, পলিগোনাল মানে কি? ভাইয়া চক্রাকার। হ্যাঁ, অনেকগুলো কোণ থাকবে। রাইট রাইট, অনেকগুলো কোণ বা ভুজ, বহুভুজ আর কি। জি ভাইয়া। জি ভাইয়া। আর অনেকগুলো ভুজ থাকলে অবশ্যই অনেকগুলো কোণ থাকতেই হবে। জি ভাইয়া। কোণ ছাড়া ভুজ তৈরি হয় না, ভুজ ছাড়া কোণ তৈরি হয় না, জি ভাইয়া। তাই না? জি ভাইয়া দুইটা একই। জি ভাইয়া। একটা লাইন দিয়ে কেউ কোণ তৈরি করতে পারবে? না ভাইয়া, ভাইয়া। দুইটা না লাইন। ভাইয়া। না ভাইয়া। আহ, আচ্ছা, তাহলে এটা মানে হচ্ছে বহু, সরি কি, উম, বহুভুজ। আচ্ছা, আমি এটা টানলাম, টানার পরে আমার তো পঞ্চভুজ হইলো, তাই না? জি ভাইয়া। কিন্তু জি ভাইয়া। পঞ্চভুজ বলা যেত, বহুভুজ বললো কেন? বাড়ানো যাবে ভাইয়া তাই। গুড, বাড়ানো কমানো দুটোই যাবে। জি এই ভাইয়া। যে এখানে স্লাইড আছে, দেখেন, এই স্লাইড আপনি যত দিবেন তত ভুজ হবে। আপনি 10 দেন, এই 10 ভুজ। ভাই ওইটা আমরা টেনে ধরে মানে অ্যারো কিন্ন অ্যারো উপরের অ্যারোটা যদি চাপি তাহলে বাড়বে না? না, দেখি দেখি আমি এটা, না এটা তো ইলাস্ট্রেটরে হয়, এটা ফটোশপে হবে না তো। যেটা বলছেন ওটা হয়, ওটা ইলাস্ট্রেটরে। জি ভাইয়া। ইলাস্ট্রেটরে ওভাবেই করতে হবে। আর এটা আপনাকে আগে থেকে এখানে ঠিক করে দিতে হবে। ভাইয়া যদি স্লাইড 3টা দিই তাহলে ত্রিভুজ হবে, হ্যাঁ, আর 5টা দিলে পঞ্চভুজ হবে। জয়টা দিবেন তয়টাই আসবে এখানে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা যে কোনো ভুজ আগাইতে পারবো না এটা দিয়ে? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া, পারবো। আচ্ছা, এরপরে যেটা রয়েছে লাইন টুল। লাইন মানে এমনি লাইন আর্ট করার জন্য, এটা আমারই কিছু না। জি ভাইয়া। আচ্ছা, এগুলো বন্ধ করে দেই সব। এটার নিচে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে কই গেল, কাস্টম শেপ টুল। কাস্টম মানে কি? ভাইয়া র্যান্ডমলি আর কি যে কোনো আকার। যে কোনো, রাইট। তাহলে এটা দিয়ে টানলে কি যে কোনো হবে? গাছ হইতেছে। না ভাইয়া, যেটা সিলেক্ট করা থাকবে সেটা হবে। গুড। এই যে শেপ, এটা টুলটা নিয়ে এই যে উপরে শেপ জিনিসটা পাবেন। হ্যাঁ, আপনারা এখানে যা চান তাই পাবেন। যা চান বলতে যেগুলো রেডি দেওয়া আছে, বাকিগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে কি চাই, কি চাই, এনিমেল চাই। আচ্ছা, কি এটা? বাঘ? জি ভাইয়া। জি ভাইয়া। বাঘও হইতে পারে, বিড়ালও হইতে পারে। না না, বিড়াল অন্য। বাঘ ভাই, বাঘ। ভাইয়া, বাঘ গাছ এগুলো কি ডিফল্ট হিসেবে দেয়া থাকে? এগুলো ডিফল্ট দেওয়া আছে। ও, তারপরে সিংহ। সিংহ। এটা কি? সিংহ। সিংহ ভাইয়া। বনের রাজা। সিংহ। হ্যাঁ, সিংহ ভাই।
আচ্ছা, এখানে আরো অসংখ্য রয়েছে। হ্যাঁ, আপনার যেগুলো লাগবে সেগুলো দিবেন। হাতি না হ্যাঁ, হাতি নিব, হাতি। বনের বন্ধ সব হয়ে থেকে যাবে বড় ভাইয়া। প্রাণী। হ্যাঁ, ক্যাঙ্গারু আছে ওই যে, হ্যাঁ হ্যাঁ ওইটা। ক্যাঙ্গারু। হামিং বার্ড পাখি নেবে, হামিং বার্ড। ছোট্ট কি পাখি বার্ড? হামিংবার্ড। হামিং বার্ড, হামিং বার্ড পৃথিবীর আছে না সবচেয়ে ছোট কি? পাখি। আছে তো, হ্যাঁ ভাই, জান তো এই যে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। না এটা তো জাগুয়ার। না ভাই, এটা হামিং বার্ড না। ও আচ্ছা, ভুল হয়েছে। তাইলে এটা, Sorry. তাইলে এটা, না ভাই, ভাই, এটা তো শিম্পাঞ্জি। এটাও নয়। না ভাই না ভাই, এইবার মিস্টেক হবে না, এইটা ভাইয়া, 100% ওটা পাখি পাখি। এটা হরিণ। এটা হরিণ। ও, এটা হরিণ। ভাই এটা পাখি ভাই, হামিং বার্ড। ভাইয়া ফাজলামি করতেছে আপনাদের সাথে, বুঝতেছেন না? তাইলে এইটা না না পাইছি এবার উট ভাইয়া, উট। ভাইয়া ওটা উট। এইটা হয়, এইটাই ভাইয়া। এইটাই হয়। হ্যাঁ, এইটাই হয় ভাই। ভাই এটা মরুভূমির জাহাজ ভাই, এটা হ্যাঁ। মরুভূমির জাহাজ। তাহলে এখানে আপনারা এই যে রংগুলো চেঞ্জ করতে পারবেন তো না? জি ভাই। ভাইয়া হ্যাঁ। হ্যাঁ। ওই যে লেজটা আলাদা কালার দিতে চাই, তারপর ইয়াটা আলাদা দিতে চাই, তাহলে হ্যাঁ, তাহলে নিজে বানাইতে হবে, কারণ একটা শেপ একটাই কালার হবে। ও আচ্ছা। ওটা করতে পারবেন, ওটাতে এই টেকনিক আছে। দেখেন, আমি এটা ইয়াটা দিলাম, হাতিটা নিলাম, হাতিটা নিয়ে এখানে যদি এই যে থাম্বনেইল ইমেজ বলা হয়, থাম্বনেইল বলছিলাম নাকি? জি ভাইয়া। এই থাম্বনেইলে ডাবল ক্লিক দিবেন, এই যে কালারের অপশন চলে আসবে। জি ভাইয়া। হ্যাঁ, তো হাতি হয়ে গেল। ভাইয়া চোখ জি ভাইয়া, সুন্দর অনেক। হ্যাঁ চোখ মুখ আঁকা যাবে না? হ্যাঁ, আঁকেন, এই যে চোখ আঁকেন। বাইরে যাবে নাকি? হয়ে গেল। এই যে এটা সাদা রং করে দিই। ওর ভিতরে একটা কালো ইয়ে নেন ভাইয়া। হ্যাঁ, আরেকটা ইলিপস নেন। হ্যাঁ, নেন। এবার হয়ে গেছে। অনেক সুন্দর ভাইয়া। হ্যাঁ, চোখগুলো ভাই একটু বড় হয়ে গেছে, হাতি চোখ তো একেবারে চমৎকার। আসল লাগতেছে ভাইয়া। হ্যাঁ, চোখটা বসানো অনেক সুন্দর হয়েছে। আচ্ছা। এখন এই শেপ টুল গুলো দিয়ে যে শুধু এগুলাই হবে তা না, এখানে মূলত আমাদের টেকনিক করতে হবে। হ্যাঁ, আমাদের এগুলো বের করতে হবে, যেগুলোকে আমি আসলে কি কি বুদ্ধিতে কি কি উপায়ে এগুলা কাজ করতে পারি। কেমন? জি ভাইয়া। যেমন ধরেন, আমি এখানে একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজ না এটা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আমি এগুলো কালার করে সব ব্ল্যাক নিতে চাই, আগে ব্ল্যাক করে নিই। আচ্ছা, আমি ব্ল্যাক কালার নিলাম সব। এই ত্রিভুজটাকে আমি এখানে বসাইলাম, এটাকে একটু চিকন করে দিতে পারি না এভাবে? জি ভাইয়া। জি ভাইয়া। দিয়ে এইভাবে টেনে দিতে পারি না? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, দেখেন আমি কাজ যেগুলো করতেছি এগুলো কিন্তু এই টুল গুলো ব্যবহার করেই করবো। এটা কি দেখি, তো আমি এখানে এইরকম একটা গোল নিতে পারি না? জি ভাইয়া। জি ভাইয়া। জি জি এখানে আরেকটা গোল নিতে পারি? পারবো জি ভাইয়া। ভাইয়া। একটু ঘুরিয়ে দেই। আচ্ছা, এগুলো ঘোরাঘুরি করাগুলো এগুলো পারবেন তো? সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে কোণাগুলো এইভাবে করে ঘোরাঘুরি হবে। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। আর ছোট বড় করলে এইভাবে ছোট বড় হবে। জি ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, আর একটা ত্রিভুজ নেই। পাখি, ভাইয়া তো অনেক সুন্দর আর্ট পারে। বক। কি পাখি হবে?
বক বক। এগুলা কোনো আর্ট হইলো? না ভাইয়া অনেক সুন্দর হচ্ছে ভাইয়া। এগুলো হচ্ছে ফ্ল্যাট ডিজাইন, এগুলো আর্টের মধ্যে পড়ে না। সবগুলো ধরলাম, এভাবে সিলেক্ট করার জন্য কিন্তু একটা একটা করে সিলেক্ট করতে পারি আমরা, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তো আমি সবগুলো সিলেক্ট করলাম এভাবে টান দিয়ে, এখানে এনে বসাইলাম। আচ্ছা, এইগুলো কি? আরে সবগুলো ধরে একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ হয়ে গেল না সব? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। আমরা একটাতে আরেকটা বড় শেপ নেই, কালো। এটা লেয়ার কিন্তু আমার উপরে আছে, এটা দেখেন, লেয়ারের দিকে ওটা হুশ রাখতে হবে। এই জন্যই তো ভাইয়া লেয়ারটা প্রথম দিনই বলছিলাম খুব ভেজাল মনে হয়। ভেজাল কেন? এ তো দেখে বুঝে যাচ্ছে যে কোনটা উপরে কোনটা নিচে। আমি কালো শেপটা নিলাম, এটার পাখিটা এটা নিচে আছে না উপরে আছে? এখন বুঝতে পারতেছি তো ভাইয়া। ঠিক আছে ভাইয়া। পাখিটা আমার উপরে থাকবে না? এই পাখিটা কি আমি কালো কালো শেপটা নিচে রাখবো? আমি উপরে রাখবো। উপরে। কালো শেপটার উপরে রাখবো, তাহলে এই যে উপরে ওইভাবে উপরে তুলে দিব। জি ভাইয়া। জি ভাইয়া। যদি এভাবে তুলে এটাই দিলাম, কালো ভাইয়া দেখা যাচ্ছে। তাহলে যে কন্ট্রোল চাপে সেকেন্ড ব্র্যাকেট চাপবেন। সেকেন্ড ব্র্যাকেট চাপলে, অর্থাৎ ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট চাপলে উপরে উঠবে, বাম পাশে সেকেন্ড ব্র্যাকেট চাপলে নিচে উঠবে। লেয়ার গুলো উঠানামা করার সিস্টেম এটা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে পাখি, এটা হচ্ছে আমরা কালো ব্যাকগ্রাউন্ড নিচে। আমরা এখানে একটা গোল চিহ্ন নিই আবার, এইটার রং যদি সাদা করে দেই তাহলে এখানে পাখিটা বুঝে যাবে। সেই হলো ভাইয়া। জি ভাইয়া অসাধারণ হচ্ছে ভাইয়া। ভাইয়া খুব আমরা এটাকে একটু যদি ব্লার করে দিই, ফিল্টারে গিয়ে ব্লার করি আমরা। ওকে, এখন আমরা এই যে ব্রাশ টুলটা ইউজ করতে জানি না? জি ভাইয়া। জি ভাইয়া। আমরা নতুন লেয়ার নিয়ে ব্রাশের টুল ইউজ করব। এখানে নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে ব্রাশের রংটা সাদা দিলাম, এই যে সাদা। ওকে, এখন এই ছোট 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 করে যেখানে সেখানে, যদি এগুলো রেডি ব্রাশ পাওয়া যায়, হ্যাঁ স্কাই কিছু ব্রাশ রয়েছে, রেডি ব্রাশ গুলো কিভাবে অ্যাড করবো ভাইয়া? ডাউনলোড করে আমি দেখাই দেবো, সমস্যা নেই। মানে কেবল সকাল হচ্ছে ভাইয়া নাকি সূর্য উঠতেছে? আমি জানি না, রাত 12টা। না না, চাঁদের ওখানে রাতের মতো। আছে। রাত 12টা বাজে। জি জি। একটা জিনিস দেখেন, এখানে জাস্ট শুধুমাত্র এই শেপ টুল গুলো ব্যবহার করা হয়েছে ডিজাইনটা করার ক্ষেত্রে, আর অতিরিক্ত আমি শুধু এই ব্রাশ টুলটা ব্যবহার করছি, যেটা আপনারা খুব ভালো জানেন। আর এই গোলটাকে একটু ইয়া করে দেওয়ার জন্য ব্লার করে দিছি শুধু, গসিয়ান জি ভাইয়া। জি ভাইয়া। আদরের জন্য কিছু করা হয়নি। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা আমাদের হাতে এলিমেন্টস, অস্ত্র যেগুলো আছে, এই অস্ত্রগুলোকে আমরা বিভিন্ন ভাবে কাজে লাগাবো। কারণ আমার যে চিন্তাটা কি ছিল, যে আমার একটা ত্রিভুজটাকে লম্বা টান দিলে তো আমার সে একটা ডালের মতো হয়ে যাইতেছে। জি ভাইয়া। তারপরে এই লিপসটা ইয়া করে। এলিপসটা করে ওইটাই আমার পাখির বডি হইলো, পাখির মাথা জি হইলো। ভাইয়া। আর এগুলো তো ফ্ল্যাট ওয়ালপেপার, আর এইগুলো তো এইরকমই হয়। জি ভাইয়া। হ্যাঁ। Okay.
ঠিক আছে, যে টুলগুলো করাইলে ওগুলো প্র্যাকটিস করেন। ওকে ওকে ভাই Okay. আচ্ছা ভাইয়া